সর্বশেষ যে ঘরটি সেটি নাজআলুহা আমি দান করব লিল্লাযিনা ওই সমস্ত লোকদের জন্য লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ যারা দুনিয়ায় উলুওয়ান উদ্ধত চায় না, উঁচু হতে চায় না, ওয়ালা ফাসাদা এবং দুনিয়ায় ফাসাদ এবং বিপর্যয় চায় না, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন সুন্দর পরিণাম পরেজগার এবং মুত্তাকিদের জন্যই। তো বলছেন তিলকা দারুল আখিরাহ এই সর্বশেষ ঘরটি কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তো সর্বশেষ ঘর কোনটি? জান্নাত। মানুষের তো কয়েকটা ঘর আছে। প্রথম ঘর মায়ের পেট, এটা তার প্রথম স্থান। দ্বিতীয় স্থান হলো দুনিয়া, আর তৃতীয় স্থান হলো কবর, আর চতুর্থ স্থান হয় জান্নাত না হয় জাহান্নাম। বলছেন তিলকা দারুল আখিরাহ সর্বশেষ যে ঘরটি আছে জান্নাত, নাজআলুহা লিল্লাযিন আমি এই ঘরটি ওই সমস্ত মানুষদেরকে দান করব লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা যারা দুনিয়ায় উঁচু হয়ে থাকা যারা পছন্দ করে না এবং দুনিয়ায় যারা ফাসাদ এবং বিপর্যয় ঘটায় না তাদের জন্যই আমি এই জান্নাতে ঘটে রেখেছি। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন সুন্দর পরিণাম মুত্তাকিদের জন্যই হবে। ওয়াকালা তাআলা আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা ইসরা 37 নম্বর আয়াত, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা তুমি অহংকার এবং গৌরব করে তুমি জমিনের উপর বিচরণ করো না, অহংকার করে দুনিয়ার উপর জমিনের উপর চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ তুমি কোন জমিনকে চিরতেও পারবে না এবং কোন পাহাড়ের একেবারে উচ্চ স্থানে উপস্থিত পারবে না। যেহেতু তোমার দ্বারা এটাও সম্ভব না ওটাও সম্ভব না, বিধায় তুমি অহংকার এবং আত্ম অহংকার করে গৌরব করে দুনিয়ায় তুমি চলো না। ওয়াকালা তাআলা আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা লুকমানের 18 নম্বর আয়াত, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বলেন আর মুখটাকে ফিরিয়ে এলেন না, মানুষদের কাছ থেকে আপনার মুখটাকে ফিরিয়ে এলেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা এবং আপনি জমিনে অহংকার করে চলেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর কারণ আল্লাহ তাআলা প্রত্যেক অহংকারকারী এবং আত্ম অহংকারকারী আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস তুমি তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না। কেউ সাক্ষাৎ করতে আসছে কোনো দুর্বল কোনো নিরীহ মানুষ, তখন অহংকার করে তার দিকে তাকায় না, আরেকজনকে বলে দেখো তো কি বলে শোনো, মানে আমি যে তার কাছ থেকে শুনবো ওটা আমার হবে না, হ্যাঁ, নিজেকে অনেক কিছু মনে করছে। তো আল্লাহ তাআলা বলছেন তুমি এরকম করো না, সবার জন্য বিনয়ী হও, নম্র হও, অহংকার তাকাব্বুর করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক অহংকারী এবং প্রত্যেক আত্মপ্রীতি যারা করে আল্লাহ তাআলা এদেরকে পছন্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر فقال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس رواه مسلم। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির অন্তরে এক বিন্দু পরিমাণ যদি অহংকার এবং কিবির থাকে তাহলে ওই ব্যক্তি জান্নাত পাবে না, জান্নাতে প্রবেশ করবে না। ফাকাল রাজুলুন একজন ব্যক্তি বলল ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা কোন ব্যক্তি সে পছন্দ করে যে সুন্দর কাপড় পরবে, ওয়া নালুহু হাসানা তার জুতাটাও সুন্দর হবে, অর্থাৎ সে সুন্দর কাপড় পরে থাকতে চায়। তো আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ তাআলা নিজেও সুন্দর, সৌন্দর্যতাকে পছন্দ করেন। তার অর্থ কি? সুন্দর কাপড় পরলে অহংকার হয় না, সুন্দর জুতা পরলেই অহংকার হয় না যদি তার ভিতরে অহংকার না আসে না থাকে। তো সুন্দর হয়ে থাকা এটা কোনো অপরাধ নয়। অহংকারের অর্থ কি? অহংকারের অর্থ হলো আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস। অহংকার
গামতুন নাস, এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে ছোট মনে করা, হেয় প্রতিপন্ন করা, এটা হলো অহংকার। তাছাড়া ভালো কাপড় পরা, ভালো জুতা পরা, এর মধ্যে কোনো দোষণীয় নাই। মুসলিমের রওয়ায়াত। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অহংকার এবং আত্মপ্রীতির হারাম এ বিষয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কোরআনে মাজিদের আয়াত এবং কিছু হাদিস আমরা শ্রবণ করলাম। এর সাথেই আজকের আলোচনা এখানে শেষ হচ্ছে। এ বিষয়ে বাকি আলোচনা আমরা পরবর্তী দর্শের অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ তাআলা। আমি সকল মুসলিম ভাইদেরকে পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।